একটু পরে রিমন আসলো। তারপরে যে যার মতো অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে আসলাম। রাত প্রায় 10টা বেজে গেছে। বাসায় এসে দেখি আব্বু অফিসের কাজ করতেছে। আমি বললাম, আব্বু তুমি ঘুমাওনি? আব্বু বলল, তোর জন্য অপেক্ষা করতেছিলাম, তাই শুধু শুধু বসে না থেকে একটু কাজ করলাম। আমি বললাম, ডিনার করছো? হ্যাঁ, এইমাত্র করলাম। তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আমি বললাম, হ্যাঁ আব্বু, তুমিও ঘুমিয়ে পড়ো। রুমে এসে শুয়ে পড়লাম। মোবাইলটা হাতে নিয়ে নতুন একটা ফেসবুক আইডি খুললাম। নাম দিলাম অবিশ্বাসীর অবহেলার পাত্র। কিছুক্ষণ ঘাটাঘাটি করে ফোনটা রেখে দিলাম। আর ভাবতে লাগলাম মা বাবার কথা। কেমন আছে তারা? হয়তোবা ভালো আছে, আমার মতো পাপিষ্ট ছেলেকে ছাড়া। কিন্তু আমি তাদের ছাড়া একটু ভালো নেই। তাদের জন্য খুবই কান্না পায়। এই বেঈমান মন বারবার তাদের কথা ভাববে। তাদের কথা ভাবতে ভাবতে এমন কোনো দিন নাই যে আমার চোখের পানিতে বালিশ ভেজে নাই। মাঝে মাঝে মনে পড়ে সামিয়ার কথা। মনে মনে ভাবি, সে হয়তো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বেছে নিয়েছে। আমার মতো চরিত্রহীনকে তো সে ঘৃণা করতো। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা করে অফিসে গেলাম। এভাবেই কেটে গেল 1টি বছর। এই 1 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আজকে অফিস আগেই ছুটি দিছে। অফিস থেকে এসে লাঞ্চ করতেছিলাম।